একটা কল আসে ধরি। কার ফোন? পালাক। গার্লফ্রেন্ডের সাথে বসে অন্য মেয়ের ফোন ধরবা, ইটস ভেরি ইরিটেটিং। ফোনটা সাইলেন্ট করো। আমার সাথে রিলেশন রাখতে হলে আমাকে সময় দিতে হবে। আমার সাথে বসে তুমি ফোনে থাকবা, ফোন চালাবা, আমার একদমই সহ হয় না। সরি সবাইকে ডিস্টার্ব করার জন্য। আমার বন্ধু নাহিদ, ওকে এখানকার সবাই চিনে। যতগুলো মেয়ের সাথে সে রিলেশন করার ট্রাই করেছে, সবগুলো মেয়ের মধ্যে কোনো না কোনো প্রবলেম ছিল। আর আমার ফ্রেন্ড হিসেবে দায়িত্ব এই মেয়ের ব্যাপারে আমি যা যা জানি সব কিছু আমার বন্ধুকে জানা। আমার ফ্রেন্ডের নিউ গার্লফ্রেন্ড, যার কিনা আমার ফ্রেন্ডের আগেও ইউনিভার্সিটিতে 10টা বয়ফ্রেন্ড ছিল। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে এই মেয়ের ফেসবুকের ব্লক লিস্ট চেক করলে সবকিছু প্রমাণ হয়ে যাবে। পালাক আমার বেস্ট ফ্রেন্ড, ও আমার কোনো গার্লফ্রেন্ড নিয়ে উল্টাপাল্টা কথা বলবে না। তুমি ব্লক লিস্টটা দেখে দাও না বাবু। ব্লক লিস্ট কেন দেখাইতে হবে? আমার সাথে রিলেশন ছিল, থাকা অবস্থায় বহু ডাবল টাইপিং করছে, ধরা খাইছে, পরে ব্রেকআপ করছে। এই তুই চুপ কর। এটা কি কি এটা বল? চোখের সমস্যা দেখতে পাইতেছিস না? কি কোনো মেয়ে যেন তোর সাথে রিলেশনে না যায়, তার জন্য এটা করা। তুই রিলেশন কর, কিন্তু ভালো একটা মেয়ের সাথে কর, তাহলে আমার কোনো প্রবলেম নাই। তুই তো ভালো মেয়ে তাই না? অফকোর্স, তো কোনো ডাউট আছে? তাহলে কাজ কর, তুই আমার সাথে রিলেশন কর। ফ্রেন্ড হিসেবেই ঠিক আছোস, বয়ফ্রেন্ড হিসেবে ওকে দোস্ত, গুড নাইট। যা ব্যাগ নিয়ে যা। দিয়ে যা। আচ্ছা আচ্ছা। আরে গেট খোলেন, গেট কেন বন্ধ করছেন? কি সমস্যা? নিষেধ আছে। আপনি গেট খুলবেন না তো? না না না, খুলবো না। খুলবেন না? না, খুলবো না। হ্যালো ম্যাম, মামা আমাকে ঢুকতে দিতেছেন, আপনি একটু আসুন তো নিচে। তুমি কোনো নিয়ম মানো না, যখন খুশি আসো, যখন খুশি বের হয়ে যাও। ফাইজলামি পাইছো না? তোমার গার্জিয়ানকে কল করো, আগে তোমার গার্জিয়ানের সাথে কথা বলবো, তারপরে তোমাকে ঢুকতে দিব। চুপ। আচ্ছা দোস্ত থাক তাহলে। দোস্ত কোনো বেতন কেন যাবে না, মনে যেন থাকে। খারাপ কেন বিদায় করে দিছো? ছাগল, খারাপ যদি আইসা দেখে ফ্ল্যাটের মধ্যে আমি একটা মেয়ে নিয়ে থাকতেছি, এই খবর আমার বাপের কাছে পৌঁছাতে সময় লাগবে। নাহিদ, এই নাহিদ, নাহিদ, কি হইছে? আমি তোর একটা মেডিসিন নাম লিখে দিতেছি, ওটা একটু এনে দে। সুন্দরী বউ বাড়িতে রেখা জামাই এত রাইতে বাইরে কি করে? এই যে চলে আসছে। আমার বাসায় কারেন্ট নাই, আমার আপনার বিলটা দিয়ে দিতে হবে, আমি দিয়ে দিচ্ছি, নাম্বার সেভ করো আমার। আসি গো মা, আসি বাবা। তোমার বউটা কিন্তু খুব মিশছে। আসি গো মা। আমি ভাবছি তুই আসছস, দরজা খুলেই দেখি উনি আসছে, আর দেখেই আমাকে বলতেছে আমি কি। আরে ছাগল, আর কিছু বলতে পারলি না তুই? আরে গরু, আমি যদি অন্য কিছু বলতাম তাহলে উনি যদি সন্দেহ করতো। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। আপা তাহলে মেয়েকে ডাকেন। একটু বেশি লজ্জা পাচ্ছে। মা তোমার নাম কি? ফালাক। এরকম প্রত্যেকটা মেয়েদের ফ্যামিলির মধ্যে একটা করে এরকম লোক থাকে। ভাই সাহেব, জি জি, মেয়ে আমাদের খুবই পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি যদি অনুমতি করেন তাহলে আমরা আংটি পরাইতে চাই। নিশ্চয়ই নিশ্চয়ই। রঞ্জিত অল্প কয়েকদিনের ছুটি নিয়ে আসছে, আমরা চাইছি যে যত তাড়াতাড়ি সম্ভব ওর সঙ্গে বিয়েটা করাতে। আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে একটা বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলবো, সমস্যা নেই। কি বলবি? হ্যাঁ, তোর যদি বিয়ে করতে বসতে আমরা জানাইতি, আমি তো বিয়ে রেখে দিতাম। তোর কি মনে হয় আমি যদি জানতাম আমার সাথে এগুলো হবে তাহলে আমি আসতাম? কতবার আমি ঢাকাইছি, প্রসাদ থেকে আমার ফোন নিয়ে গেছে, আমার কারোর সাথে যোগাযোগ করতে দেয় না, বাসার বাইরে বের হতে দেয় না। তোর ইচ্ছার বিরুদ্ধে বিয়ে হচ্ছে? জি, তোর কি মনে হয় নিজের ইচ্ছে বিয়ে করতেছি? কথা কথা কর, এখন পালাবো। দেন কি বল? পালাবি মানে? তুই নিজের ইচ্ছা আন্টি বললি? এই আন্টি, এই আন্টি আমি শুধু সিচুয়েশন সামলানোর জন্য করি। আল্লাহ আমার সব রকম প্রবলেমে তোরে কোনো না কোনো ভাবে পাঠিয়ে দেয়। এখন তুই একমাত্র আসছিস আমার বাঁচানোর জন্য, প্লিজ প্লিজ প্লিজ। আমি বিপদে পড়ছি, তুই আমাকে উদ্ধার করবি, ব্যাস। ও তো বাসায় নাই। প্রায় রাত করে বাসা ফেরে। না 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 না, আপনার পোলা কিন্তু খুব ভালো ছিল। আজকালকার পোলা পেলে তো এই বয়সে নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়ার আগে আপনি একটা সুন্দর দেখে মেয়ে বিয়ে দিয়ে দিন। আমি নাহিদের কথা বলছি, আপনি কোথাও অন্য কারোর কথা বলতেছেন। আরে আমিও তো নাহিদের কথাই করতেছি। ইস, আব্বা ফোন দিছে। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বা। কোথায় আছিস? কি করতেছিস আমি কিচ্ছু শুনতে চাই না। আমি বাড়িতে পৌঁছানোর আগে তুই বাড়িতে পৌঁছাবি।
আমার শরীর কেমন এখন? ভাইজান, আমার অবস্থা এখন আগের থেকে একটু ভালো। ডাক্তার বলছে ওনার নিরিবিলি থাকতে, কেউ যাতে ওনার সঙ্গে চিল্লাচিল্লি না করে। যা শুনছেন তা আসলে ভুল। আমি নাহিদের বাসায় থাকছি এটা সত্যি, কিন্তু আমরা বিয়ে করি নাই। ও আমাকে বাসায় নিতে চায় নাই, আমি জোর করে গেছি। নাহিদের ফ্যামিলির মতো যদি আমার ফ্যামিলির সবাই থাকতো তাহলে নাহিদকে আমার বিপদে পড়তে হতো না। সরি নাহিদ, আমার কারণে তোকে এত কিছু সহ্য করতে হইলো। এই কয়দিন কোনো ব্যবস্থা না হয় তুমি এইখানেই থাকো। ঠিক আছে আম্মা, আজ থেকে ওর পড়াশোনার খরচ, ওর হোস্টেলে থাকার খরচ সব ম্যানেজারের কাছ থেকে তুই নিয়ে নিবি। মিথ্যা কথা বলার শাস্তি ভোগ করতেছে। মিথ্যা কথা? বিয়ার পর ভাইজান জানতে পারলো সে যে এতিম বলে আমাদের বাড়িতে ঢুকছে, এটা আসলে মিথ্যা কথা। তারপর রাইগা গিয়া ভাইজান তার মাথায় গুলি করলো। ভাইজান সব সহ্য করতে পারে, কিন্তু মিথ্যা বলা সহ্য করতে পারে না। কি ব্যাপার? সরি। আরে এত হেঁচকি দিচ্ছ কেন? যাও পানি খাও। আমরা আছি না? আরে তুমি এখন আমাদের ফ্যামিলি মেম্বার। কতবার বলছি চাবাজি করিস না। আমি কি জানতাম না কি মিথ্যা কথা বললে তোর বাপ এমন করে? কিরে, কি গান শুনো? আমি গান শুনছি না, তোমরা যে গল্পগুলো করছো সব আমি শুনছি। ফালাক মেয়েটাকে কেমন লাগে তো? ভালোই। আপনার যদি পছন্দ হয়ে থাকে তোদের সাথে কথা বলেন। দাদু ভাই, রিয়াসা তো মানে তোমাদের ফ্যামিলিতে মুরব্বী কেউ নাই কথা বলার মতো? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমরাই তো আসলে তোমার পরিবার বলতে গেলে। আমি সারা জীবন তোমাদের দুজনকে একসাথে দেখতে চাই। আলহামদুলিল্লাহ, বুঝেছি। আপনি হঠাৎ আমার বাসায়? স্যার, ওনারা আপনার নামে একটা কমপ্লেন নিয়ে আসছে। কিসের কমপ্লেন? আপনার ছেলে আমার মেয়েকে বিয়ে বাড়ি থেকে জোর করে উঠে নিয়ে আসছে। আপনি কার কথা বলতেছেন? আপনি কে? আরে আমার মেয়ের কথা বলতেছি, ফালাক। ফাতেমা, আমার বন্ধুটা নিয়ে আয় তো। এই এই খবর দাঁড়বি না বন্ধু। আপনার মেয়েকে যদি তারা জোর করে তুলে নিয়ে আসতো তাহলে তো সে ঘরের মধ্যে আটকা থাকতো। তাকে দেখে কি মনে হয় যে সে ঘরের মধ্যে আটকা আছে, বন্দি আছে? প্রাপ্তবয়স্ক। আপনি নিজেই তাকে জিজ্ঞেস করেন, সে যদি বলে যে তাকে তুলে নিয়ে আসা হয়েছে অথবা তাকে কেউ বন্দি রাখছে। সবার সামনে তুই বল, তোকে জোর করে বিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে আসা হয়েছে, বল। আমাকে এখানে কেউ তুলে নিয়ে আসে নাই। তুমি আমাকে জোর করে বিয়ে দিচ্ছিল। তাহলে তো হয়ে গেল। এটা আপনাদের পারিবারিক সমস্যা, এটা পারিবারিকভাবে সমাধান করতে হবে। সরি স্যার আপনাকে ডিস্টার্ব করার জন্য। আজ থেকে আমি আর তোর বাবা না, আর তুইও আমার মেয়েটা। এই যুগে কেউ ছেলে মেয়ের আমতে এরকম করে বিয়ে দেয়? যে মেয়ে তার বাবা মা বেঁচে থাকতে সে বলে যে আমি এতিম, আমার ছেলের সাথে ওই মেয়ের বিয়ে হবে না। ওরা ছোট হয়ে আমাদেরকে যে সম্মান দেখিয়েছে, ওরা তো পালাই গিয়ে বিয়ে করতে পারতো, কিন্তু বাপ মায়ের কথা চিন্তা করে ওরা সেটা করে না। ছেলের ফ্যামিলি কিন্তু খারাপ না, হাই স্ট্যাটাস। মেয়ের সাথে যদি ছেলের সম্পর্ক না থাকতো, ওরা ভালো না বসতো, কোনোদিন ওই বাড়ি থেকে আমাদের বাড়িতে প্রস্তাব নিয়ে যাইতো না। ওরা দুজন দুজনরা অনেক ভালোবাসে। নাহিদের ভালো থাকলেই তো আমাদের কাছে অনেক বড় কথা, তাই না? আগামী শুক্রবার ওদের আমি বিয়ে দেব। এখন আপনি যদি আসেন তাহলে আমি অনেক খুশি হব। এগুলো তোমার।